আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ কুরবান আলী, সিনিয়র শিক্ষক, রামনগর কেএমসি উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা, ফেনী। রামনগর স্কুল ক্যাম্পাস থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকেই তোমাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের চতুর্থ অধ্যায়ের নবম পাঠ। তোমরা অবশ্যই জানো নবম পাঠের বিষয়বস্তুটি কি। দৈনন্দিন জীবনে বাঁচার তাগিদে বন্ধু বান্ধবের উপকারের জন্য সৃষ্টিজীবের কল্যাণে আমাদেরকে কোনো না কোনো কাজ করতে হয়। সেই কাজ করতে গিয়ে লোভের বশবর্তী হয়ে আমাদেরকে বিভিন্ন সময় অনৈতিকতার আশ্রয় নিতে হয়। সেই অনৈতিকতার মধ্যেই সর্বপ্রথম যে অনৈতিক বিষয়টি তাহা হচ্ছে মিথ্যা। সুতরাং আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মিথ্যাচার। তাহলে বোর্ডের দিকে তাকাও। বিষয়বস্তু মিথ্যাচার। আজকের পাঠের বিষয়বস্তু হলো মিথ্যাচার। মিথ্যাচারের বলতে আমরা কি বুঝি? মিথ্যাচারের পরিচয় কোনো অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করার নাম হচ্ছে মিথ্যাচার। মিথ্যাচার একটি বড় ধরনের অপরাধ। মিথ্যা থেকে সব পাপ কাজের সূচনা হয়। এই জন্য মিথ্যাকে পাপ কাজের জননী বলা হয়। মিথ্যা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াল কাযিবা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অর্থাৎ তোমরা মিথ্যাকে পরিহার করো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে ধাবিত করে, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। মিথ্যা থেকেই পরিত্রাণের উপায়। মিথ্যা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যখন আমরা মিথ্যা কথা ছেড়ে দিব, মিথ্যাকে পরিহার করব, তাহলে আমরা সব রকমের অন্যায়, অপরাধ, অত্যাচার, কদাচার, ব্যভিচার, হত্যা, দর্শন, রাহাজানি, সকল রকমের পাপ কাজ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে 9 নম্বর পাঠের আলোকে একটি উদ্দীপক অনেক সময় একটি পাঠ থেকে নেওয়া হয়, আবার অনেক সময় একাধিক পাঠ একাত্র করে একটি উদ্দীপক তৈরি করা হয়। আবার কখনো পাঠের আলোকেই বাস্তবতার নিরিখে উদ্দীপক তৈরি করা হয়ে থাকে। আজকের উদ্দীপকটি আমরা সরাসরি পাঠ থেকেই নিয়েছি। তা হচ্ছে, আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। আবির প্রায় মিথ্যা কথা বলে। একদিন তার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তার বাবা তাকে এই বলে উপদেশ দেয় যে প্রকৃত মুমিন হওয়ার জন্য
সত্যবাদিতার অনুশীলন করতে হবে। সত্যবাদিতা দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দেয়। এই হলো আমাদের আজকের উদ্দীপক। তোমরা জানো, আবিরের মতো তোমাদের মধ্যে অনেকেই আছে ছোটবেলায় মিথ্যা কথা বলে থাকে, মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, মিথ্যা জড়িয়ে পড়ে, বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়ে। আমরা আজকে আবিরকে উদাহরণ হিসাবে আমরা গ্রহণ করে নিয়েছি। আবির প্রায় মিথ্যা কথা বলে। একদিন তার মিথ্যাবাদিতা প্রমাণিত হওয়ায় তার বাবা তাকে এই বলে উপদেশ দিয়ে যে প্রকৃত মুমিন হওয়ার জন্য সত্যবাদিতার অনুশীলন করতে হবে। সত্যবাদিতা দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দেয়। এই উদ্দীপকের আলোকে ৬০টি প্রশ্ন, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তাহলে তোমরা জানো, জ্ঞানমূলক প্রশ্নের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ক। প্রশ্ন হচ্ছে, হাদিস থেকে আমরা একটা শব্দ নিয়েছি, ইয়াকুম ওয়াল কাযিবা। কাযিবা শব্দের অর্থ কি? তাহলে কাযিবা এর অর্থ কি? আমরা জানি কাযিবা আরবি শব্দ। এর বাংলা শব্দ, বাংলা প্রতিশব্দ হচ্ছে মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, অন্যকে ঠকানো ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্যকে ঠকানোর উদ্দেশ্যে যে মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় নেওয়া হয় তাকেই আরবিতে বলা হয় আল কাযিব, অর্থাৎ মিথ্যাচার। এই পর্যায়ে আমাদের ক প্রশ্নের উত্তর, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শেষ। আমরা এবারে যাচ্ছি খ। তার মানে অনুধাবনমূলক প্রশ্ন। খ প্রশ্নের উত্তর হচ্ছে, মিথ্যা ধ্বংসের পথে নিয়ে যায়, ব্যাখ্যা করো। মিথ্যা ধ্বংসের পথে নিয়ে যায়, ব্যাখ্যা করো। এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, মিথ্যা একটি বড় ধরনের পাপ। মিথ্যা থেকেই সকল পাপ কাজের সূচনা হয়। এই জন্য মিথ্যাকে পাপের জননী বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সম্পর্কে বলেছেন, মিথ্যা কিভাবে মানুষকে পাপের দিকে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, ইয়াকুম ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, অর্থাৎ মিথ্যাকে পরিহার করো। ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে। ওয়া ইন্নাল ফুজুরা ইলান নার, আর পাপ কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। তাহলে সুতরাং আমরা যখন মিথ্যাকে পরিহার করব, তাহলে আমরা সব ধরনের পাপ কাজ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর এইখানে শেষ। তাহলে এইবারে গ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রয়োগ মানের প্রশ্ন।
আবিরকে কিভাবে মিথ্যা বলা থেকে বিরত রাখা যায় ব্যাখ্যা করো। আবির নামেও আমাদের বহু স্টুডেন্ট আছে, বহু ছাত্র আছে, বহু ছোট ভাই আছে, যারা সব সময় মিথ্যা কথা বলে থাকে, মিথ্যার মাধ্যমে নানান কাজ করে থাকে। আমরা এদেরকে কিভাবে মিথ্যা বলা থেকে বিরত রাখব? তাহলে আবিরকে কিভাবে মিথ্যা বলা থেকে বিরত রাখা যায়, বিরত রাখা যায় ব্যাখ্যা কর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আবিরকে অথবা আবিরের মতো শিশুদেরকে মিথ্যা থেকে বিরত রাখার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে এইরূপ। সর্বপ্রথম আবিরকে মিথ্যার কুফল সম্পর্কে বুঝাইতে হবে যে মিথ্যা একটি বড় ধরনের পাপ। মিথ্যা থেকে সকল পাপ কাজের সূচনা হয়। মিথ্যাকে পাপের জননী বলা হয়। মিথ্যা একটি নিন্দনীয় আচরণ। মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। মিথ্যাবাদীকে কেউ শ্রদ্ধা করে না, মিথ্যাবাদীকে কেউ সম্মান করে না, মিথ্যাবাদীকে বিপদে আপদে কেউ সহযোগিতা করে না। ফলে মিথ্যাবাদীর পার্থিব জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সর্বোপরি মিথ্যাবাদীর উপর আল্লাহ এবং তার রাসূল অসন্তুষ্ট হয়ে থাকেন। এই কথাগুলো যদি আমরা আবিরকে বুঝাতে পারি তাহলে আবির এবং আবিরের বয়সের ছেলেরা অনায়াসে অনতিবিলম্বে মিথ্যা বলা পরিহার করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা প্রয়োগমূলক প্রশ্নের উত্তর এখানে শেষ করেছি। এবারে ঘ, তার মানে উচ্চতর দক্ষতা। মিথ্যাবাদিতার কারণে আবিরের পরিণতি কি হতে পারে বিশ্লেষণ করো। তাহলে আবিরের পরিণতি, আবিরের পরিণতি। এই প্রশ্নের উত্তরে আমরা বলবো মিথ্যাবাদিতার কারণে আবিরের চরম ক্ষতিকর পরিণতি হতে পারে। কেননা মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযিবা, যখন মুনাফিক কথা বলে তখন মিথ্যা বলে। আর যখন ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে। ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখে তখন তা সে তসরুপ করে বা খেয়ানত করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে মুনাফিকের প্রথম লক্ষণ বা চিহ্ন যেটি হলো যখন কথা বলে তখন সেই মিথ্যা বলে। আবিরের মধ্যে এই চরিত্রটি পাওয়া যায়। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সুস্পষ্ট ভাষায় মানুষকে সতর্ক করে দিয়েছেন,
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মিথ্যাবাদী জাহান্নামের কঠিন থেকে কঠিন ভয়ানক স্থানে অবস্থান করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই জানো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মিথ্যা বলা থেকে বিরত থাকতেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করে, আর অন্যায় কাজ মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। পরিশেষে বলা যায় যে মিথ্যা সকল পাপের জননী, মিথ্যা থেকে সকল পাপ কাজ উৎপত্তি হয়। মিথ্যা বড় ধরনের পাপ। মিথ্যা বলা পরিহার করার মাধ্যমে আমরা সব ধরনের পাপ কাজ থেকে পরিত্রাণ পেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকের উদ্দীপকের আলোকে 60টি প্রশ্ন, প্রশ্নের আলোকে 60টি প্রশ্নের যথাযথ উত্তর তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে উত্তর শুনেছ, হৃদয়ঙ্গম করেছ, এবং আগামীতে পরীক্ষার উত্তরের জন্য, পরীক্ষার প্রস্তুতির জন্য এই উত্তরগুলো তোমরা আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কোনো কিছু এর মাধ্যমে আমার থেকে জানার ইচ্ছে হয়, অথবা তোমাদের মনের কোনো কথা আমাকে জানাতে ইচ্ছে হয়, তখন তোমরা আমার সাথে যোগাযোগ করবে 0181395752 এই নাম্বারে যোগাযোগ করলে তোমাদের অসম্পূর্ণ কথা তোমরা আমার থেকে জানতে পারবে। আজকের জন্য তোমাদেরকে শুভ বিদায়। আগামী অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ।